আপনি যাকে একদিন কাঁদিয়েছেন আপনিও কাঁদবেন, এটাই প্রতিদান। এই পৃথিবীতে কোনো কিছু হারাবার নয়। এই পৃথিবীতে কোনো কিছু হারানো যায় না, প্রতিদান এই পৃথিবীতে পেয়ে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল থেকেই আজকে আমার ভিডিওটা শুরু করেছি। সকালে আমি টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে নাস্তাটা আমি খেয়ে নিই। আমি সবসময় বলি নাস্তাটা আমি আমার বেডে বসেই খাই, এবং এই নাস্তাটা আমাকে বেড পর্যন্ত পৌঁছে দেয় আমার কাজের মেয়ে, তারপরে আমার রান্নাঘরে যাওয়া। আমি রান্নাঘরে যাওয়ার আগেই কিন্তু রুথি জাবিরকে নিয়ে স্কুলে গিয়েছিল। আসার পথে মূলা শাক নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে, চাল কুমড়া নিয়ে আসছে, আরও টুকটাক অনেক কিছু এনেছে। এনে খালাকে দিয়েছে। খালা কিন্তু ওই দিক দিয়ে শাক সবজি সব কেটে রেডি করে নিয়েছে। তারপরে জারিয়া চলে আসছে স্কুল থেকে। আমার এটা নাস্তা খাওয়ার কিন্তু পরে জারিয়া আসছে স্কুল থেকে। জারিয়া আসার সময়, জারিয়া কিনে আসার সময় জারিয়ার আম্মা কিন্তু আবার অনেক সবজি নিয়ে আসছে, যেগুলি কি বলে অপ্রয়োজনীয় অনেক সবজি। এর মধ্যে একটা মাছ নিয়ে এসছে, পাঙ্গাস মাছ, বিশাল বড়, দিয়ে সবাই জনিমুয়ে সবাই চলে গিয়েছে। ওর আব্বা তো আগেই চলে গিয়েছে। তা এখন এই মাছটা কি করব? তখন আমি বললাম, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই খালা, চলো আমি তুমি মিলে কেটে ফেলতেছি। আমি ছুরি দিয়ে এক পাশ থেকে কেটে কেটে দিচ্ছি, আরেক পাশ দিয়েও কাটাগুলি ছাড়িয়ে নিচ্ছে। তা যাই হোক, মাছটা 4 ভাগে 3 ভাগ কেটে নিয়েছি। 1 ভাগ ছিল মাথাটা কিন্তু আর পাই নাই। এটা অনেক বিশাল একটা সাইজের মাছ। এটা কিন্তু 11 কেজি ওজনের একটা মাছ, নদীর পাঙ্গাস। কি মনে হচ্ছে হাঙ্গর, তাই না? রুথিতে বলতেছে যে মা আমার কাছে মনে হচ্ছে হাঙ্গর। এটার আবার বেশ কিছু ডিমও হয়েছে। আর কিছুটা ডিম কাটতে গিয়ে আমি নষ্ট করে ফেলেছি। যাই হোক, মানে এটা ডিপে ঢুকাতে পারতেছিলাম না, ডিপে একদম ঢুকতে পারতেছিলাম। আর দেখেন আমি পিসগুলি কিন্তু কত সুন্দর করে কেটেছি, মনে হচ্ছে না যে জেলেরা কেটেছে, বা জেলেরা না, ওই যে যারা মাছ কাটে ওদের মধ্যে কেটেছে না, ঠিক এরকম মনে হচ্ছে। কিন্তু আমি খুব সুন্দর করে পিসটা করেছি। তারপরে বা কিছু মাছ এখান থেকে ভালো বলে কিছু মাছ কেটে নিয়েছি, যে নগলে ভাজা দিবে। আর পাঙ্গাস মাছ ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু খেয়ে একদম মজা পাওয়া যায় না। পাঙ্গাস খেতে হয় খুব টাটকা। পাঙ্গাস আর ইলিশ, এই দুইটা মাছ আমি একদমই ফ্রিজে মানে বেশি দিন রাখি না, কারণ এই দুইটা মাছ বেশি দিন পুরানো লাগে, খেতে ভালো লাগে না, গন্ধ লাগে। তাই মিথিলা 4টা লাউ নিয়ে এসছে, 2টা কেটে নিচ্ছি, আর বাকি 2টা রেখে দিচ্ছি, পরে আরেক সময় রান্না করা হবে। আর টমেটো কেটে নিচ্ছি, টমেটোটা ভাজি করে চিনি দিয়ে একটু চাটনি মতো করে খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড এটা বেশ পছন্দ করে। জনি মোহিত খুব পছন্দ করে। জনি মোহিত যখন বিকালে বাসায় আসছে, আসা তো অবাক হয়ে গিয়েছে, আম্মা তুমি কীভাবে মাছটা কাটতে পারলে? আমি বললাম কেন, আমি তো এর আগে 12 কেজি 13 কেজি 15 কেজি মাছ আমি কেটেছি, বোয়াল মাছ, অবশ্যই বোয়াল মাছ। আর পাঙ্গাস কিন্তু আমরা খুব একটা আগে খেতাম না। এখন জনি মোহিতে কী হয়েছে, ওরা এত পাঙ্গাস পছন্দ করে কি বলবো। ওরা যে কোনো মাছ আনা কেন তার ফাঁক দিয়ে একটা পাঙ্গাসও আনবে। তাই কলমি শাকটা কিন্তু মিথিলা নিয়ে আসছে, কলমি শাক কেটে বেছে দিয়েছে, আমি রান্না করে দিয়েছি। ওরা রান্না করতে পারে, কিন্তু যেহেতু ছোট বাচ্চা কোলে, ও কাঁদতেছিল বলে তুমি যাও, আমি করে নিই। আর এই যে লাউ দিয়ে কিন্তু রুই মাছ রান্না করে নিয়েছি, ভাজা মাছ, শাক, টমেটো ভাজি, এইসব মিলেই আজকে দুপুরের খাবারটা রেডি করেছি। আর যে কি বললাম না, অনেকেই না যে কি বলে ভাবে যে আমি এখন সময় পেয়েছি তাকে একটা একদম তার কলিজা ছুঁয়ে একটা কথা বলে দিই, কিন্তু এটা ঠিক না। আজকে আমাকে কলিজা ছুঁয়ে কথা বলবেন, কালকে আল্লাহ আপনাকে ঠিকই এটা ফেরত দেবে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেয় না। যেটা অপরাধী তাকে অপরাধের শাস্তি আল্লাহ তাকে দিয়েই থাকে। এটা মানে আজকের না, একদম আদিকাল থেকে চলে আসছে। সবাই বলতাম, ছোটোবেলায় শুনতাম, মা বলতো, দাদি বলতো, চাচি বলতো, ওরা বলতো যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, আপনার ষড়যন্ত্র হয়তো আমার চোখ নাই, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহর চোখ আছে, আল্লাহ ঠিকই দেখতে পাচ্ছে, এবং সেই হিসাবে আপনার বিচার আল্লাহ একদিন করবেই করবে। ছেড়ে দেবেন আল্লাহ কখনোই না, কখনোই। আমি নামাজ পড়তে বসেছি, হয়তো আপনার কোনো একটা অন্যায়ের কারণে, বা আপনার কোনো একটা কি বলবো, আপনার কোনো একটা গীবতের কারণে, আপনার কোনো একটা খারাপ আচরণের কারণে আমার নামাজের মধ্যে হয়তো নামাজটা ভঙ্গ হয়ে আপনার সেই কথাটা মনে পড়লো, আর আমার চোখ দিয়ে পানি আসলো। হয়তো বা বসে বসে হয়তো আমি আমল করতেছি, আমলের মধ্যে হয়তো আপনার আচরণটা
আমার আমার কি মেমোরিতে আসলো এবং আমি কান্না করতেছি। সেই কান্নাটা একদম কী করবে, সেই কান্নাটা বোঝেন। সেই কান্নাটা আপনাকে সেই আপনার কবরে আপনার রোজ হাসরের ময়দানে সবখানে ওইখানে পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছে যাবে, যেটা আমি যত মাফ করি না কেন আল্লাহ কখনোই মাফ করবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনি দান খয়রাত করতেছেন আরেকজনের টাকা দিয়ে, কিন্তু আপনি কি একবার ভাবতেছেন আপনি আপনার ন্যায্য যে কাজটা, আল্লাহর দেওয়া আদেশটা, আল্লাহর বিধানটা আপনি মানতেছেন কি না? না, আপনি কিছুই মানতেছেন না। কিন্তু আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়ে বিছরে ঘরে বসে আপনার সন্তানদের নিয়ে, আপনার অন্যান্য ভাই বোনদের নিয়ে আপনি গীবত করতেছেন আরেকজনের নামে। কিন্তু ওইটা না, ইসলাম এটা বলে না। আগে আপনি ইসলাম জানুন, ইসলাম বুঝুন, আগে নামাজের অর্থ বুঝুন, কারণ তারপরে কিন্তু আপনি কথা বলবেন। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে মাফ করে দিবেন। আর যদি ভালো তো অবশ্যই আপনারা বলবে, আমার সাথে একমত হবেন। এদিক দিয়ে রথি কিছু অর্ডার করেছিল কাপ, আর সে কি ভুলটা করেছে, কাপের সাথে কোনো প্রিয় ছিল না, সে এই কাপটা অর্ডার করেছে। ও সেটার জন্য তার সাথে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম যে কাপ ফ্রিজ ছাড়া কাপ হয় কীভাবে। আর যেহেতু 1 থেকে 200 কাপ আমার ঘরে আছে, আবার কেন তুমি কাপে অর্ডার দিলে? এইটা টেবিল মেট ঠিক আছে, দেবো হোয়াইট তো রাখা থাকে না, তারপর যাক এই কালারটা পেয়েছে, ভালো হয়েছে। তবে ফ্রিজ ছাড়া কাপ আমি কিছুতেই এটা মানতে পারি না, আমার একদম ভালো লাগে নাই। কাপ সুন্দর হলে কী হবে, এর চেয়ে অনেক দামি দামি থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, বাজমির কী বলে জয়পুর থেকে অনেক দামি দামি কাপ আমার ঘরে আছে, যা সেখানে এই কাপগুলি একেবারেই তুচ্ছ, একদম আমার চোখেই পড়লো না কাজটা, এই জিনিসটা। তারপরে দিক দিয়ে ওর আব্বা 2টা সেফ পারফিউম নিয়ে এসেছে, অনেক দামি। এটা একটা এটা হচ্ছে একটা কী বলবো, একটা অনেক দামি, ওইটা অনেক এক্সপেন্সিভ একটা পারফিউম এনেছে। তো 2 ভাই খুব শখ করতেছে, তাই আমি বললাম যে শখ করে লাভ নাই, এটা আমার টেবিলে থাকবে, তোমরা 2 ভাই যখন ভালো লাগবে তোমরা ইউজ করবা। এমন তো না যে 2 ঘরে নিতে হবে, দেওয়ার নাই। তোমরা তো কমন রুম হিসাবে আমার রুমই সবাই ব্যবহার করো, সকাল সন্ধ্যা সবাই তো আমার ঘরেই থাকো, আমার ঘরেই সবাই আড্ডা দাও। তো সুতরাং আমার এখান থেকেই সবাই ইউজ করবা। আর আমার তার সামনে সমস্ত পারফিউমগুলি আছে, তোমরা যখন যেটা ভালো লাগে নিয়ে নিবা। আর এত পারফিউম দিয়ে কী হবে, আগের থেকে অনেক পারফিউম থাকে আমার ঘরে। আর বাহির থেকে আসলেও কিন্তু সবাই কিন্তু ভালো দামি দামি পারফিউমই গিফট করে, আমার বান্ধবী আছে। তারপর যাই হোক, সবাই দেয় ভালো ভালো পারফিউম গিফট করে। তার 2 ভাই তো আসলে ওটা মন খারাপ করে না, একদমই না। আমি ওদের বলেছি যে এখান থেকে সবাই ইউজ করবা, বাপ ছেলে 3 জন মিলে ইউজ করবা। আর এই যে পূর্বাচল থেকে কলাগুলি এনেছিল না, কাঁচা কলাগুলি, এত মজা, সবগুলি কলা পেকে গেছে। আমি তো ভাবছিলাম এটা তো আর কি রান্না করে খাবো। আমার হাজবেন্ড বলে কি, না বোকা মেয়ে, এটা তো না পাকবে, ঠিক 4-5 দিন পরে কলাটা পেকে গেছে। এত মজা ছিল, আসলে গাছের জিনিস তো একদম গাছ থেকে পেরে তারপরে নিয়ে এসেছে। আর সাথে পেঁপে ছিল, পেঁপেগুলি খুব মজা ছিল। তারপরে দিক দিয়ে বিকালে মিথিলা রুথি মিলে বলতেছে ওরা আজকে চাইনিজ খাবে, জাবির বলতেছিল বিরিয়ানি খাবে, বলতে কি তোমাদের চাইনিজ করে দিই। জাবির কিন্তু চাইনিজ খুব পছন্দ করে। যাই হোক, ওদের সাধ্যমতো একটু পারে ডিমের চাউমিন করছে, ডিমের মাঞ্চুরিয়ান করেছিল, চিকেন ফ্রাই করেছে। চিকেন ফ্রাই সাথে জাবির হবে না, ওইটাই ওরা করতেছে। আর তেল, আমি পরে দেখলাম যে তেলগুলি এতই কম দিয়েছে, এত হয় কি না। তো যাই হোক, কম তেল খাওয়া ভালো। এদিক দিয়ে চিকেন মিক্স ভেজিটেবল যেটা, এটা আমার কী বলে আমার হাজব্যান্ড খুব পছন্দ, এটা আমি একটু খাই। আর অন্যগুলি তো ভালো লাগে না। তার সিপি বল নিয়ে এসছে, সিপি বল দিবে আজকে মিথিলা ফ্রাইড রাইসের সাথে। ও বলতেছে যে ফ্রাইড রাইসের সাথে সিপি বল দিবে। আর এদিক দিয়ে কিন্তু চিকেনটা অনেকগুলি চিকেন মেড করেছে আমাদের ঘরে, এখানে 3টা। আর যতটুকু লাগে ততটুকু করবো, বাকিগুলি কিন্তু আবার ফ্রিজে রেখে দেবো, কারণ বাচ্চারা প্রতিদিন বিকালে একটু খায়। বা জাবির তো চিকেন ফ্রাই ছাড়া খায় না, জাবির যারা খায়। আলহামদুলিল্লাহ জারিয়া কিন্তু এখন কিন্তু মাছ খাওয়া ধরছে। এদিক দিয়ে ফ্রাইড রাইসের জন্য চালটাও রেডি করা হচ্ছে। আর চিকেন কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছে। আসলে কম তেলে ভাজা ভালো, কারণ এই যে এই তেলটা আমি কোনোভাবে কিছুতেই আমি ইউজ করি না, কোনোভাবেই না। মানে যতই হোক না কেন, একদম আমি এটা একদম পছন্দ করতে করি না, একদম জীবনের প্রথম থেকে। আমার হাজব্যান্ড কিন্তু জীবনের প্রথমেই বলেছিল যে পোড়া তেল আমাকে কখনো খাওয়াবো না, সেই থেকে আমি এটা মাথায় রাখি যে আমি কিন্তু, আর যাই হোক না কেন, 1 কড়াই তেল হলেও কিন্তু যদি একটু পোড়া হয়, সেই তেলটা আমি আর মোটেও আমার হাজব্যান্ডকে খাওয়াই না। একটা জিনিস আমি একদম অক্ষরে অক্ষরে পালন করি। হাজব্যান্ড আমাকে জীবনের প্রথমে যে শিক্ষাগুলো আমাকে দিয়েছিল, প্রতিটা শিক্ষা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেছি, মানে চেষ্টা করি। এমন কোনো একটা আদেশ নাই যেটা আমি অমান্য করি, আমি পূর্ণাঙ্গভাবে করার চেষ্টা করি। এবং আমার শাশুড়িও যেটা আমাকে শিখিয়েছে সেটা
এটা আজ অবধি অক্ষরে অক্ষরে পালন করি। কারণ মুরব্বিদের কথা মানা অনেক মানে কী বলবো, অনেক ভালো। সবসময় আমরা চেষ্টা করব যে মুরব্বি যেটা শিখিয়ে দিয়ে যায় সেটা যেন আমরা পালন করি, এতে কিন্তু সংসারে মঙ্গল হয়, অমঙ্গল হয় না কখনো। আর যেটা বলতেছিলাম যে আজকে আপনি আমাকে কাঁদাবেন, কালকে আপনাকে কাঁদতে হবে। হয়তো লজ্জায় সামনে কিছু বলবেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে কাঁদতেই হবে। আপনাকে কি বলে পোড়াবে, একদম কয়লার আগুন যেমন ধুকে ধুকে মানুষ মরে না, ঠিক সেইভাবে আপনাকে ধুকে ধুকে আপনি মরতে হবে। আপনার অন্যায়গুলি আপনার অন্তরে জায়গা দিবেই। আপনি যতই নামাজ পড়ে মানুষের সামনে মুখোশ দিয়ে আসেন না কেন, আপনার মুখোশটা কিন্তু আল্লাহ ঠিকই খুলে দিবে। আমি দেখেছি আমার চোখের সামনে, অনেকেই দেখেছি আমি আমার চোখের সামনে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। তাই এই পৃথিবীতে কতদিন, আজকে আছি কালকে নাই, পৃথিবীতে বেঁচে আছি এটাই একটা আশ্চর্য। মরে যাব এটাই একদম কি বলে মরে যাব এটাই স্বাভাবিক। আমার জন্য একটা জিনিস অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে আমার মৃত্যু। আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করতেছে, আর কেউ না। পৃথিবীতে স্বামী, সন্তান, ছেলে মেয়ে কেউ আপনার জন্য অপেক্ষা করবে না, কেউ আমার জন্য অপেক্ষা করবে না। আর শুধু একমাত্র অপেক্ষা করবে আমার কবর। আমার অপেক্ষায় আছে কখন আমাকে সে নিবে, এবং সেই কবরটা হবে আমার বিছানা, সেই কবরটা হবে আমার বাকি কত জনম হবে, কিয়ামত হবে, কখন হাসরের মধ্যে বিচার হবে সেটা আমি জানি না, কিন্তু ততদিন পর্যন্ত থাকতে হবে আমি কবরে। সেই কবরকে ভয় পেয়ে আমাদের কাজ করতে হবে। এই দুনিয়ার মোহ পড়ে আমরা যে একটার পর একটা অন্যায় করে যাই। আমার স্বার্থের জন্য একজনের সাথে আমি একজনের লাগিয়ে দিব, আমি আমার স্বার্থের জন্য কাজ করব না। স্বার্থ কতদিন, কতক্ষণ, কয় মিনিট। একটা সন্তানের কাছ থেকে স্বার্থ পাওয়া যায় না, নিজের মার কাছ থেকে বাপের কাছে স্বার্থ পাওয়া যায় না, সেখানে আশেপাশে ভাই বোনদের কাছে চিন্তাই করা যায় না। স্বার্থ ছেড়ে দিয়ে একদম আমি বলবো যে আমার কবর আমার জন্য অপেক্ষা করতেছে, তার জন্য আমরা কিছু একটা করি। আমার কবরের জন্য কিছু একটা করি, সৎ পথে চলি, আল্লাহর দেওয়া বিধান মেনে চলি। একদিকে নামাজ পড়বো, আর একদিকে আমি আরেকজনের সর্বনাশ করবো, আরেকজনকে অপমান করব, আরেকজনকে কাঁদাবো। এইটা আমার ইসলাম বলে না। সুতরাং আমরা সময় থাকতে সাবধান হয়ে যাই, এবং সময় থাকতেই নিজের সঞ্চয় বলতে টাকা পয়সা বলবো না। আমি সঞ্চয় বলতে আমার ইবাদত, আমার নামাজ কালাম, এটাকে আমাকে সঞ্চয় পুঁজি হিসাবে আমি করে তুলবো। যাই হোক, কথা বলতে অনেকেই বলতেছি, আজকে কিন্তু খুব খারাপ লাগতেছিল, তাই কথাগুলি বলতেছি। অনেক জিনিস আছে যেগুলি আসলে মনকে অনেক কাঁদায়। তো যাই হোক, এগুলি কথা বলতে বলতে কিন্তু আমাদের রুথি মিথিলা কিন্তু সব রান্নাগুলি রেডি করে নিয়েছে। এখন সার্ভ করার পর রাতে ডিনারে ছিল এই যে চিকেন ফ্রাই, সিপি বলতেছিল, চিকেন ফ্রাই ছিল, মিক্স ভেজিটেবল ছিল, তারপরে ডিম মাঞ্চুরিয়ান ছিল, এগ মাঞ্চুরিয়ান। তা যাই হোক, আলহামদুলিল্লাহ, ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত। নিজেরা ঘরে করে খেতে পারলে কিন্তু খারাপ না। আর বাইরে খেতে হয় মাঝে মধ্যে, এটা একটা এনভায়রনমেন্ট আছে, একটা আনন্দ ফুর্তি আছে, সেজন্য আমরা বাহিরেও খাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। কারো সম্পর্কে অপবাদ দেওয়ার আগে একবার ভাববেন আল্লাহর কথা, একবার ভাববেন কিয়ামতের কথা।